ইসলামের 5টি স্তম্ভের একটি জাকাত। পবিত্র কোরআনে বেশ কিছু আয়াতে নামাজের সাথে জাকাতের তাগাদা দেওয়া হয়েছে। তাই অনেক ইসলামের চিন্তাবিদরা নামাজের পরেই জাকাতের গুরুত্ব তুলে ধরেন। ধনী গরিবের বৈষম্য কমাতে এবং বিত্তশালীদের সম্পদের শুদ্ধতার জন্য জাকাতের সুনির্দিষ্ট বিধান রয়েছে ইসলামে। বিধান অনুযায়ী কোনো ব্যক্তির কাছে 1 বছর সময়কাল 7.5 তোলা বা 87.48 গ্রাম স্বর্ণ অথবা 52.5 তোলা বা 612.34 গ্রাম রূপা বা সমমূল্যের ধন সম্পদ থাকলে জাকাত ফরজ। এক্ষেত্রে ওই ব্যক্তির জীবিকা নির্বাহের সব খরচ বাদ দিয়ে যা থাকবে তার 2.5% জাকাত হিসেবে আদায় করতে হবে। জাকাত যাদের উপর ফরজ সেটার একটা হিসাব ওলামায়ে কেরাম ফকির তারা দিয়েছেন যে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে জাকাতযোগ্য সম্পদ কি? চলতি এপ্রিলে বাজুস নির্ধারিত 21 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম 9,335 টাকা। অর্থাৎ স্বর্ণের হিসাবে জাকাত ফরজ হবে 8,16,625 টাকা পরিমাণ সম্পদ থাকলে, আর 21 ক্যারেট রূপার দাম প্রতি গ্রাম 172 টাকা। সেই হিসেবে জাকাতযোগ্য সম্পদ, জাকাতযোগ্য অর্থ বা সম্পদ দাঁড়ায় 1,05,436 টাকা। কিন্তু জাকাত নির্ধারণের এই বড় ফারাকে সম্পদশালীরা কোনটি বেছে নেবেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইহসানের কথা আল্লাহ বলছেন, পরোপকার। যদি আমরা স্বর্ণ ধরি তাহলে টাকার পরিমাণ অনেক বেশি হয়ে যায়, কম মানুষ এটা দেওয়ার জন্য উপযুক্ত হবে। সেই জন্য বলা হলো যেন গরিবরা নিঃস্বরা বেশি হকদার হয়, বেশি মানুষ জাকাত দিতে পারে। সেই জন্য আমরা রূপারটা হিসাব করব। 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত প্রদান করা যাবে, তবে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, বাবা মা, পিতামহ ও মাতামহ ও তাদের পিতামাতাকে জাকাত প্রদান করা যাবে না। 8 শ্রেণীর কথা বলা হয়েছে, যেমন ফকির, মিসকিন, তারপর জাকাত আদায়কারী, ঋণগ্রস্ত, দাসমুক্তি এবং নতুন যারা ইসলাম গ্রহণ করবেন তাদের, এবং আল্লাহর পথে। এই ধরনের 8 শ্রেণীর লোককে জাকাত দিতে হবে। তো জাকাত কোনো প্রতিষ্ঠান পাবে না, জাকাত ব্যক্তির হক। যে ব্যক্তিকে দিবে ব্যক্তিকে এটার অধিকারী করে দিতে হবে। বাংলাদেশের জাকাতযোগ্য সম্পদ কত? এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ জানান, গত বছর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে দেশে আদায়যোগ্য জাকাতের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। 2008 সালে একটা স্টাডি করাইছিলাম নিউ অরলিন্স ইউনিভার্সিটির ডক্টর কবির হোসেনকে দিয়ে। তিনি তখনই 2008 সালে বলেছিলেন, ওই যে বিভিন্ন ব্যাংকে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, এফডিআর আছে মানুষের, সেইটার টোটাল পরিমাণ হিসেব করে তিনি তখন বলেছিলেন প্রায় 56,000 কোটি টাকা জাকাতেবল অ্যামাউন্ট আছে, ওর থেকে জাকাত দিতে পারে। আচ্ছা, তারপরে আবার আমরা গত 2023 সালে ওনাকে দিয়ে আবার আর একটা স্টাডি করালাম। এবার এটা এসেছে 86,000 কোটি টাকা, এবং বলেছেন যে এর বাইরে হচ্ছে যার যার ব্যক্তিগত যে জমা থাকে বা স্বর্ণ যা থাকে, এটা এই হিসেবের ভিতরে নাই, কারণ ওখানে কেউ কোনো জায়গায় রেকর্ড করে নাই। তাতে উনি বলেছেন প্রায় 1 লক্ষ কোটি টাকা জাকাত দেওয়ার মতন সম্পদ বাংলাদেশিদের আছে। জাকাতের টাকা সংগ্রহ ও এর বিতরণ নিয়ে ইসলামের খলিফারা বেশ কিছু রীতি মেনে চলতেন। বর্তমান বাস্তবতায় যার কোনো প্রয়োগই নেই বাংলাদেশে। তাই এই বিশ্লেষকদের পরামর্শ প্রাতিষ্ঠানিকভাবে জাকাত আদায় ও বিতরণের। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে একজন মানুষকে এভাবে জাকাত দাও যেন আগামী বছর সে নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়। তার মানে ধরেন একজন রিক্সা পুলার হলে তাকে একটা রিক্সা কিনে দেয়া, সিএনজি ড্রাইভার হলে একটা সিএনজি কিনে দেয়া, তাহলে সে তার অভাব দূর হবে। এই টাকাটা আমি মনে করি নির্দিষ্ট কোনো একটা সংস্থার মাধ্যমে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সরকারি মাধ্যমে এক জায়গায় সেটা কালেক্ট করে সেখানকার আমি 10টা পরিবারকে পারি বা 20টা পরিবারকে পারি, প্রথম বছর এই কজনকে দেই। এমনভাবে দেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথাটা মনে রেখে। যেহেতু গভর্নমেন্টের এমন কোনো মেকানিজম নাই যে সকলের কাছ থেকে জাকাত নিয়ে সেটা বিলি করবে, কারণ গভর্নমেন্টের মেকানিজম অত্যন্ত নির্ভর, সততা, দক্ষতার, স্বচ্ছতার অনেক প্রশ্ন রয়ে গেছে, আর পারা যাচ্ছে না। তাহলে প্লিজ অ্যালাও প্রাইভেট সংস্থা, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের যেরকম জাকাত বোর্ড আছে, ওই রকম যদি কেউ কোনো প্রতিষ্ঠান এরকম তোমার কাছ থেকেই লাইসেন্স নেবে, সে তোমার কাছেই অডিটে রিপোর্ট জমা দেবে, কি কাজকর্ম করতেছে তার রিপোর্ট করবে, তুমি সব কিছু দেখবা, অ্যালাউ করো। জাকাত নিয়ে প্রচার বাড়ানোর পাশাপাশি নীতি সহায়তায় সরকারকে এগিয়ে আসার পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদের।